ষষ্ঠ তফসিল মোতাবেক উপজাতিদের আত্মনিয়ন্ত্রণের 4 দফা দাবির ভিত্তিতে আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সিপিআইএম মেলার মাঠ কার্যালয়ে। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্ব বলেন, 1975 সালে আজকের দিনে ছিল সুখময় সেনগুপ্তের সরকার। সেই সময় ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে স্বায়ত্তশাসনের দাবি উঠল। 4 দফা দাবির ভিত্তিতে ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ গঠন করার দাবিতে উপজাতি এবং অনুপজাতি অংশের মানুষদের নিয়ে কনভেনশন আগরতলা শহরে অনুষ্ঠিত হলো। এই কনভেনশনে সিপিএম বিরোধী উপজাতি যুব সমিতিও যোগদান করল, যদিও পরবর্তী সময় উপজাতি যুব সমিতি খাঁটি ট্রাইবেল আন্দোলনের অজুহাতে সরে দাঁড়ালো। যদিও পরবর্তী সময় উপজাতি যুব সমিতি খাঁটি ট্রাইবেল আন্দোলনের অজুহাতে আন্দোলন থেকে সরে দাঁড়ালো। তারপরেও উপজাতি এবং অনুপজাতি অংশের মানুষেরা মিলিতভাবে 4 দফা দাবির ভিত্তিতে লড়াই আন্দোলন ঘোষণা করল। এই দাবির মধ্যে ছিল ষষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন করতে হবে, উপজাতিদের জমি বেআইনি হস্তান্তর বন্ধ করতে হবে, ট্রাইবেল রিজার্ভ বাতিল বন্ধ করতে হবে, ককবরক ভাষাকে বাংলার পরে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই দাবিসমূহ আদায় করার লক্ষ্যে আন্দোলন কমিটি 1975 সালের 3রা মার্চ সারা রাজ্যে সত্যাগ্রহ এবং আইন অমান্য আন্দোলনের ঘোষণা দিল। তৎকালীন সময়ে 10টি মহকুমা সদরে এবং 4টি জেলা সদরে এবং বড় জনপদগুলিতে আইন অমান্য আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়া হলো। সরকার বাধা দেওয়াতে এই আন্দোলন রক্তাক্ত হলো। শান্তিরবাজারের জুলাইবাড়িতে তহসিল অফিসের সামনে 250 থেকে 300 মানুষ মিছিল করে যখন আইন অমান্য আন্দোলনের জন্য এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী বিনা প্ররোচনাতেই গুলি চালালো এবং সেই গুলিতে লুটিয়ে পড়লেন কমরেড ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও অনেকে। শত সহস্র মানুষের লড়াই আন্দোলনের ফলে আজকে স্বশাসিত জেলা পরিষদ গঠন হয়েছে। উপজাতি অংশের মানুষেরা আত্মনিয়ন্ত্রণের অধিকার পেয়েছে, কিন্তু বর্তমানে অর্থাভাবে এবং অকর্মণ্যতায় স্বশাসিত জেলা পরিষদ ধুঁকছে। এর প্রতিকার করতে হবে। এইভাবেই আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করা হলো। 1975 সাল গোটা দেশ অগ্নিগর্ভ, আমাদের রাজ্য তো বটেই। সেই সময়তে দিল্লিতে ছিল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ, তাদের সরকার। আমাদের রাজ্যে ছিল প্রয়াত মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের কংগ্রেসের সরকার। ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে দাবি উঠল, উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্ত শাসন চাই স্বশাসিত জেলা পরিষদ। সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক গোটা বছরের শুরু থেকে আরম্ভ হলো আন্দোলন, মিছিল, সভা সমাবেশ। আগরতলা শহরে কনভেনশন হলো, বিভিন্ন গণসংগঠনকে আমন্ত্রণ জানানো হলো গণমুক্তি পরিষদের তরফ থেকে। আমাদের 4 দফা দাবি, ত্রিপুরার উপজাতি ঘনবসতি এলাকায় ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন করতে হবে। ত্রিপুরার মহারাজাদের বাতিল করা, কংগ্রেসের সরকার যে বাতিল করেছে মহারাজার ট্রাইবেল রিজার্ভ, সেই বাতিল বন্ধ করো। উপজাতিদের বেআইনি হস্তান্তরিত জমি ফেরত দাও। উপজাতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যারা ককবরক ভাষাভাষী, তাদের মাতৃভাষা ককবরক ত্রিপুরার দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দাও। এই 4 দফা দাবি ঠিক হলো। সমস্ত গণসংগঠনের প্রতিনিধিরা আসলেন। তৎকালীন সময়তে উপজাতিদের কথা বলতেন, উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্ত শাসনের দাবিকে সমর্থন করতেন। উপজাতি যুব সমিতি তারাও সম্মেলনে আসলো। তারা ওদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত হলো আন্দোলন কমিটি গঠন করা হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ দিতে হবে। আন্দোলন শুরুর মুহূর্তে সংগ্রাম কমিটি থেকে পদত্যাগ করলেন তৎকালীন সময়তে ত্রিপুরার উপজাতি যুব সমিতি। তাদের বক্তব্য, খাঁটি ট্রাইবেল আন্দোলন চাই, তাতে বাঙালিদের অংশগ্রহণ চলবে না। খাঁটি ট্রাইবেল আন্দোলনে বাঙালিরা অংশগ্রহণ করবে না, কাজেই এই আন্দোলনে আমরা থাকব না। আমরা খাঁটি ট্রাইবেলদের ঐক্য চাই এবং তার ভিত্তিতে আন্দোলন চাই। গণমুক্তি পরিষদ সে দাবি মানলেন না, বললেন না ট্রাইবেল জাতির আঞ্চলিক স্বায়ত্ত শাসনের দাবি, তার মাতৃভাষার স্বীকৃতির দাবি যদি উপজাতিরা সমর্থন করেন, সেই উপজাতি সংগঠনগুলো এবং তাদের লোকরাও এই মিছিলে মিটিংয়ে সভা সমাবেশে আইন অমান্যে অংশগ্রহণ করতে পারবেন। কাজে উপজাতি যুব সমিতি সেই আন্দোলন থেকে বয়কট করলো উগ্র জাত্যা বিমানের স্লোগান দিয়ে।
তারা বললেন আমরা কংগ্রেসও না, আমরা কমিউনিস্ট না, আমরা কিছুর অধীনে থাকবো না, এই স্লোগান দিয়ে তারা চলে গেলেন। আন্দোলন শুরু হলো। আন্দোলনের একটা পর্যায়ে 3রা মার্চ সংগ্রাম কমিটি ঘোষণা করলেন সারা ত্রিপুরাকে শান্তিপূর্ণভাবে গণসত্যাগ্রহ হবে, আইন অমান্য আন্দোলন হবে। সারা ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময়তে 10টি মহকুমা, 4টি জেলা এবং ব্লক হেডকোয়ার্টারগুলোতে সর্বত্র আইন অমান্য হবে। সেই ঘোষণা মতো সরকারের তরফ থেকেও প্রস্তুতি নিল। সেই আন্দোলনের সারা ত্রিপুরায় রক্তাক্ত হলো। 75 সালের 3রা মার্চ সবচেয়ে বর্বরতম ঘটনা ঘটল তৎকালীন বিলোনিয়া মহকুমার অধুনা শান্তির বাজারের জুলাইবাড়ি এলাকাতে। ওখানে আমাদের কমরেডরা ঘোষণা করলেন, সংগঠনগুলো ঘোষণা করলেন যে জুলাইবাড়িতে তহসিল অফিসের সামনে আমরা আইন অমান্য আন্দোলন করব এবং জাতি উপজাতির মানুষ তাতে যোগ দিলেন। খুব বেশি নয়, 250 থেকে 300 মানুষ তারা মিছিল করে তহসিল অফিসের সামনে পূর্ব ঘোষণা অনুসারে তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের নির্দেশে পুলিশ এই মিছিলের উপরে কোনো সতর্কবার্তা ছাড়া গুলি চালালো এবং সেই গুলিতে মাটিতে রাজপথে লুটিয়ে পড়লেন কমরেড ধনঞ্জয় এবং আরো অনেক কমরেড। বাঙালি এবং ট্রাইবেলের রাস্তায় ত্রিপুরা রাজপথ রক্তাক্ত হলো। দাবি ছিল ট্রাইবেলদের আঞ্চলিক স্বায়ত্তশাসন, তাদের মাতৃভাষা ককবরকের দ্বিতীয় সরকারি রাজ্য ভাষা। এই দাবিতে ট্রাইবেল বাঙালির ঐক্য এই রক্তের মধ্যে দিয়ে আবারও তৈরি হলো। সে আন্দোলন চলল। আজকে আমরা স্বশাসিত জেলা পরিষদ পেয়েছি। সংবিধানের 8ম তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ এখনো দেয়নি। আমরা যে স্বশাসিত জেলা পরিষদ পেয়েছি সেই স্বশাসিত পরিষদ এখন কোনো অর্থাভাবে এবং তার নিষ্কর্মতার জন্য, তার প্রচেষ্টার জন্য ঢুকছে। আজও আমরা এই 50 বছর পরে এসে যখন উপজাতিদের অধিকারের জন্য সংগ্রামের কথা বলছি, শহীদদের স্মরণ করছি, আমরা দেখব এই ত্রিপুরা রাজ্যের রাজনীতিতেও কিছু দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মতা জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরি করবার জন্য চেষ্টা করছে। থাংচান নামে উপজাতি বিদ্বেষ, অন্যদিকে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার কি রাজ্যের সরকার উপজাতিদের প্রভাবিত করছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই সমস্ত স্লোগান বলে বছরের পর বছর পার করে দিচ্ছে, কিন্তু উপজাতি এলাকায় না আঞ্চলিক স্বায়ত্তশাসনের বৃহত্তর পদক্ষেপ, না উপজাতি এলাকায় উন্নয়নের কোনো অর্থনৈতিক পদক্ষেপ বা গণতান্ত্রিক কোনো ব্যবস্থাপনা কিছুই হয়নি। এইরকম অবস্থার মধ্যে আজকে 2015 সালের 25 সালের 3রা মার্চ আমরা বলবো উপজাতিদের অধিকারগুলো আজও আদায় করা সম্ভব হয়নি। উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্তশাসন এলাকা 6ঠ তফসিল মোতাবেক স্বরাজ্য জেলা পরিষদ গঠিত হয়েছে ঠিক, তার হাতে আরো অধিক ক্ষমতা এবং তার হাতে অর্থ হস্তান্তর করতে হবে ভারত সরকারকে এবং এই এডিসি এলাকায় উন্নয়নের জন্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।